নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আমি শান্তনু আমরা যাচ্ছি একটা বিশেষ অনুষ্ঠানে। কোথায় সেটা একটু পরে জানতে পারবে। দেখো, গাড়ির সামনের সিটে বসে আছে কৌস্তব, যে শান্তনুর জুনিয়র প্লাস আমাদের কাছে ভাইয়ের মতো। আজ আমরা যাচ্ছি রেজ্জাকের পাঞ্চেনি অনুষ্ঠান, যেটা মুসলিম বিবাহের একরকমের পাকা দেখার মান খেতে খেতে বিয়ের দিন ঠিক করা হয় বলে এর নাম পাঞ্চেনি অনুষ্ঠান। তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা হবে। কোনোদিনও অন্য কোনো ধর্মের বিবাহ আমি অ্যাটেন্ড করিনি, এটা আমার কাছে প্রথমবার। আজকের গন্তব্য কোরিয়ার মহেশতলা। বাইরে যেমন রোদ্দুর, গরমটা পড়েছে কিন্তু তেমনি জাঁকিয়ে। প্রথমে অপরাজিতা দি চিনার পার্ক থেকে আমাদের সাথে জয়েন করলো। তারপর রাকিবা আর জালাল বলে আরেকটা ভাই, দুজনে মিলে টুইন টাওয়ারের ওখান থেকে আমাদের সাথে জয়েন করলো। রাকিবা দেখো পুচকেকে আদর করছে, আর হঠাৎ করে পুচকে এত মানুষ থেকে একটু চুপি হয়ে গেছে। নেক্সট শামিম বলে আরেকজন, সে ডিএলএফের ওখান থেকে আমাদের সাথে জয়েন করলো। তো মোটামুটি আমরা যতজন একসাথে যাব ঠিক করেছি, সবাই মিলে গাড়িতে উঠে গেছি। আর দেখো, আকাশটা মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো কিছুক্ষণ আগে যেমন রোদ ছিল, তেমনি এখন এইদিকে এসে দেখছি মেঘলা হয়ে এসছে, আর কিছুটা এগিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালোই হলো, যেমন গরম লাগছিল, বৃষ্টি হওয়ার জন্য বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে, আর আমাদের গরমও লাগছে না। এক নাগারে এতক্ষণ শাড়ি পরে তো থাকা হয় না, তাই গরমটা একটু বেশি লাগছে। মোটামুটি এখান থেকে 40 মিনিট যাওয়ার পর আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। এখানে এসে দেখি বেশ রোদ। হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি রেজ্জাকের বউয়ের বাড়ি, মানে দিলারার ওখানে। আমার কাছে তো এটা প্রথমবার, আমি কোনোদিনও যাইনি দিলারার ওখানে, বাকিরা সবাইও যায়নি। তো দেখো কি সুন্দর একটা স্টেজ করেছে, উপরটা সুন্দর করে সাজিয়েছে। আই থিঙ্ক এখানে বর বউ পক্ষরা এসে বসবে। আর এখানে নিচে আরও একটা বসার জায়গা করেছে, যেখানে বাকি যারা আমন্ত্রিত আছে তারা সবাই এখানে বসে একটু রেস্ট নিতে পারবে। তো এক এক করে এরপরে যে পাঞ্চেনি অনুষ্ঠানের মেইন যে তত্ত্বটা, সেটা এক এক করে বরপক্ষের যে তত্ত্ব, সেগুলো আসতে শুরু করলো, এবং সেগুলোকে স্টেজের ওপর সুন্দর করে এখন গুছিয়ে রাখা হচ্ছে। ঘন্টা জার্নি করে আসার ফলে একটু টায়ার্ডই লাগছিল, তাই পাখার তলায় বসে রেস্ট নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখি সবাইকে এখানে শরবত দেওয়া হচ্ছে। তো আমরা সবাই এক গ্লাস করে শরবত খেলাম। শরবতটা খাওয়ার পর বেশ ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল ভিতরটা। আর তারপরে শুনলাম নাকি বর বউ দুজনেরই নাকি দেরি হবে আসতে। অগত্যা কি করব, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা সবাই খেতে চলে আসলাম, সবাইকে জোর করে এক প্রকার নিয়ে আসা হলো খাওয়ার এখানে। শান্তনু পুচকেকে কোলে নিয়ে খেতে বসেছে দেখে দিলারার বাবা এসে জোর করে ওকে কোলে নিয়ে বললো, না না, এবার তোমরা আস্তে ধীরে খাও, আমি ততক্ষণ ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। প্রথমে আমাদেরকে একটা ভেজিটেবল চপ দেওয়া হয়েছিল, যেটা খেতে বেশ ভালো ছিল। তারপর নেক্সট ছিল চিকেন পকোড়া, কিন্তু সব থেকে ভালো লেগেছে এই রেশমি কাবাবটা, যেটা আমরা সেকেন্ডবারও খেয়েছি। তারপরে নান, তার সাথে চিলি চিকেন ছিল। নেক্সট একটা ছিঁড়া ছিঁড়া টাইপের পরোটা, হাত তার সাথে ছিল মাটন। এত কিছু খাওয়ার পর তারপর আবার চিকেন বিরিয়ানি, সেটা খেয়ে উঠতে না উঠতে মিষ্টি, চাটনি, পাঁপড়, ফল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সে তো এলাহি ব্যাপার। তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা তখন খেয়ে উঠতে পারিনি, পরে খেয়েছি। বেরিয়ে দেখি কি ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের আদিত্য সোনার সঙ্গে স্বামী আঙ্কেল সেজে কি খেলা করছে কি বলবো। এরা দুজন দুজনকে পেয়ে অনেক আত্মহারা হয়ে গেছে, কারোর দিকে মন নেই, এরা দুজন খেলায় ব্যস্ত। এদিকে খেলাধুলা দেখছি এদের দুজনে। তারপরে দেখি আমাদের বর মানে রেজ্জাক এসে উপস্থিত। খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে সেজেগুজে এসছে। হোয়াইট কালারের একটা পাঞ্জাবি পরেছে, আর তার উপরে গোল্ডেন কালারের একটা জ্যাকেট পরেছে। বেশ ভালোই লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ খানিকটা নার্ভাস। এখানে রেজ্জাককে স্টেজের ওপর বসানো হয়েছে, আর তারপরে যা যা পরে রিচুয়াল সেগুলো পালন করা হবে। আমরা ভাবলাম যাই একটু রেজ্জাকের সাথে গল্প টল্প করি, ওর মুখটা একটু লাইট করা যাক। এরপর আমাদের দিলারাও চলে এসছে, দেখতে পাচ্ছ ওকে কি মিষ্টি লাগছে, সুন্দরভাবে সেজেছে। এখানে ওর ফটোশ্যুট হচ্ছে, কিছু ফটোস তোলা হচ্ছে। নেক্সট দেখলাম এখানকার যারা বড় মানুষ আছে, বয়স্ক মানুষরা, প্লাস যারা আই থিঙ্ক আজকে ওদের রেজিস্ট্রিটাও হয়ে যাবে, সেই জন্য রেজিস্ট্রির লোকজন এখানে সব সাইন টাইন করাচ্ছে। ফাইনালি আজ দিলারা আর রেজ্জাকের ভালোবাসার পূর্ণতা লাভ পেল। দুজনে আজ থেকে লিগাল ওয়েতে দুজন দুজনের হয়ে গেল। তো কংগ্রাচুলেশন বোথ অফ দেম। এর
তারপর দেখলাম যত বয়স্ক মানুষজন আছে, মুরব্বীরা আছে, তারা সবাই গোল করে বসে ঠাকুরের কাছে বা আল্লাহর কাছে দোয়া করছে যাতে ওদের আগামী জীবনটা ভালো হয়, সুন্দর হয়। তারপর সবাই এক এক করে ওদেরকে গিফট দিতে শুরু করলো। এখানে দেখতেই পাচ্ছ অনেকেই ওয়াচ দিয়েছে, ইভেন আমাদের আলিয়ার যে গ্রুপটা গেছে সবাই ঠিক করেছিলাম ওদের কাপল ওয়াচই দেবো, তো সেই গিফটসটা ওকেদের দেওয়া হচ্ছে। দেখি দুজনে এদিকে এদিকে দিদি ভাই দেখো, এদিকে দেখো, ধরে রাখো, এদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ, রেডি, স্মাইল করো, রেডি, হ্যাঁ ঠিক আছে, বাস। আমি জানতাম না ওদের নিয়ম আছে গিফটস দেওয়ার পর ওরাও সবাইকে রিটার্ন গিফটস দেয়। তো তারপরে দেখলাম ওরা সবাইকে একটা করে যে গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছ সেই গোলাপ ফুল প্লাস তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর একটা করে গিফটস সবাইকে দিচ্ছে। বাস। এখন প্রায় 5টা বাজে, তো আমরা এখন বাড়ি ফিরছি। তো আজকে রিচুয়াল প্লাস খাওয়া দাওয়া সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল। আর এদিকে দেখো কৌস্তব সামনের সিটে বসে ঘুমিয়েই যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের ওখানে যাওয়ার পর দিলারার বাড়ির লোকজন আমাদেরকে এত যত্ন আত্তি করেছে কি বলবো। দেখো এখান থেকে আইটিসি সোনার বাংলাটা কত সুন্দর দেখতে লাগছে। চলো আজ এখানেই শেষ করলাম ব্লগটা। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই ভালো থেকো, টাটা।